নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আগে যে ভিডিওগুলি আপলোড করবো সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে আমি দারুণ একটি আলু ভুজিয়া রেসিপি নিয়ে এসেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, চটপট তৈরি হয়ে যায় গড়ে থাকা উপকরণ দিয়ে। তাহলে আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। আজকে আমি কিভাবে আলু ভুজিয়া তৈরি করব। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো দুটি আলু নিয়েছি। এখন আমি আলুগুলি ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এবং 4 থেকে 5 বার এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলি প্রায় 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এবং এখানে আমি একটি কাটার নিয়েছি। এই কাটার দিয়ে আমি আলুগুলি কাটবো। যেহেতু আমি আলু ভুজিয়া তৈরি করব, তার জন্য কিন্তু এই কাটারের প্রয়োজন। আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই আলুগুলি অতিরিক্ত মোটাও না, অতিরিক্ত পাতলাও না, একদম মিডিয়ামভাবে এইভাবে কাটার দিয়ে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আজকে আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে, কারণ আমার প্রচুর কয়েকদিন থেকে খুব জ্বর, তার জন্য আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না। একে একে আমি সব আলুগুলি কেটে নিলাম একদম এইভাবে। তারপরে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি এই আলুগুলি ভালো করে শুকিয়ে নেবার জন্য একটি পরিষ্কার কাপড় নিয়েছি। এই পরিষ্কার কাপড়ে আমি সব আলু দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সব আলুতে থাকা জলগুলি ভালো করে মুছিয়ে নেব। কারণ আমি আলু ভুজিয়া বানাবো, তার জন্য এইভাবে সব জলগুলি মুছে নিতে হবে। না হলে কিন্তু এই ভুজিয়াটি খেতে একদম ভালো লাগবে না এবং তেলে দিলেও কিন্তু ছিটকে যাবে, একদম ভুজিয়ার মতো হবে না। তার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু দেখেন আলুগুলি দেখতে কত জর্জরে হয়েছে। আমি আলুগুলি কিন্তু ভালো করে মুছিয়ে নিয়েছি তার জন্য। এখন আমি এই আলুগুলি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি গ্যাসটি ধরিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো আর একটু একটু করে আমি আলু তেলে দিয়ে দেব। আপনারা খেয়াল রাখতে হবে কিন্তু আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু এইভাবে হবে। দেখেন যখনই আমি আলুগুলি দিলাম এইভাবে সব তেলের উপরে ভেসে যাচ্ছে। এইভাবে করে আমি সব ভেজে নেব। আস্তে আস্তে সব আলুগুলি কিন্তু উপরে ভেসে গেছে। এখন আমি হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকবো প্রায় 5 মিনিটের মতো। তারপরে দেখতে পারবেন কিন্তু এই আলু ভুজিয়ারটি কালার চলে আসছে। প্রায় 5 মিনিটের মতো এইভাবে নাড়তে থাকলাম, দেখতে দেখতে কালারটা চেঞ্জ হয়ে আসলো। এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত মুচমুচে হয়েছে। এইভাবে করে আমি সব আবারও ভেজে নেব। যেহেতু আমি আলু ভুজিয়া বানিয়ে নিয়েছি, এখন আমি একটি আলু ভুজিয়া মিক্স বানাবো। তার জন্য নিয়েছি বাদাম, কাজু বাদাম, কিশমিশ। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি বাদামগুলি এবং কাজু বাদাম কিশমিশ ভেজে নেব। এখানে আমি সব বাদামগুলি ভালো করে ভেজে নিয়েছি। এই আলু ভুজিয়া মিক্স তৈরি করার জন্য এখানে আমি আবারও এড করব পাঁপড়। পাঁপড় অপশনাল আছে, আপনারা চাইলেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। একে একে আমি সব তৈরি করে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই আলু ভুজিয়াটি, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন আমি একে একে সব দিয়ে দেব। সর্বপ্রথমে দিয়ে দেব বাদাম, তারপরে পাঁপড়টা কিন্তু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। পাঁপড় আমি ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও 2টি পাঁপড় অ্যাড করতে পারেন। এখানে আমি মশলা নিয়েছি কালো লবণ, মরিচের গুঁড়ো, আর জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে ম্যাগির মশলা। এই ম্যাগি মশলাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি আলু ভুজিয়া তো দিয়ে দিলাম। সব মশলাগুলি আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব।
যত ভালো করে মাখবেন কিন্তু এই আলু ভুজিয়া খেতে অনেক দারুণ লাগবে। মিক্স আলু ভুজিয়া মেখে নিয়ে তৈরি করে নিলাম এবং গরম গরম পরিবেশন করে নিলাম। এই চটপট কয়েক মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল আলু ভুজিয়া রেসিপি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আপনাদের কি বলবো। আপনারা কিন্তু এই আলু ভুজিয়া যদি বাচ্চাদেরকে এবং বড়োদেরকে বানিয়ে দেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে দেরি কিসের, এই আলু ভুজিয়াটি আপনারা ঘরে বানিয়ে দেন এবং বড়রা যদি খান তাহলে কিন্তু ওরা আরও আনন্দে খাবে। তো আজকের এই আলু ভুজিয়া না বন্ধুরা, আলু মিক্স ভুজিয়া আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড সেফ থাকো।